আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল কাম হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়েছে, যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়েছে। বিনয় কাকে বলে? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একমাত্র আল্লাহর জন্য একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহকেই রাজি খুশি করবার জন্য যে সিজদা করা হয়, যে নামাজ পড়া হয় সেটাকে বলে খুশু হুজুর নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নামাজ হবে কার জন্য? চিৎকার করে বলেন কার জন্য? আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু কার জন্য? আর জোরে বলেন কার জন্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সব কিছু হবে মালিকের জন্য। আল্লাহ পাক বলেছেন মুমিনের সিফাত বলতে গিয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন মুজাহিদদের, মুমিনদের পক্ষ নেওয়ার জন্যই এই শব্দটা বললেন, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা নিন্দুকদের নিন্দার পরোয়া করে না। সুবহানাল্লাহ। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে আসুক, তারা মূর্তির বিরুদ্ধে কথা বলবেই। পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে আসুক, তারা ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিবেই। পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাক, জেলে নেওয়া হোক, রিমান্ডে নেওয়া হোক, ফাঁসির দড়িতে ঝুলানো হোক, তবুও তারা মূর্তির বিরুদ্ধে কোন উপদেষ্টা, কোন পীর, কোন শায়েখ মূর্তির পক্ষে কথা বলুক, মন্দিরের পাহারার কথা বলুক, তারা মন্দিরের বিরোধিতা করবেই। এটা আল্লাহ বুঝাইতে চাইলেন। ওই যে বলছিলাম না কিছুদিন আগে, ঈমান আনছি কি মূর্তির পাহারা দেওয়ার জন্য নাকি? এই কথা বলার পর হাই রে সামসার দল সবগুলো একসাথে লাগছিল, উপদেষ্টার পক্ষে, আমিরের পক্ষে, পীরের পক্ষে। কি অবস্থা কয়েকদিন পরে? আল্লাহ পাক বলেছে আমিরের কথা, পীরের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এরা তোমাদের বন্ধু হবে না, এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। বন্ধু বানায়ও না ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে। আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাকি। আল্লাহর কথাগুলো মাইনাস কইরা মন্দির পাহারা দিতে গেছিলা। এখন বুঝো হিন্দুরা বাংলাদেশে কি করতেছে। এখন যখন দেখছে কিরে আমাদের ভাইদেরকে জবাই করতেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, দেশ দখলের প্ল্যান করতেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা, ইসকন, তখন সব কয় রফিক যা কইছিল তাই ঠিক। রফিক যা বলছিল তাই ঠিক না, আল্লাহ যা বলছিল তাই ঠিক। আগেও ঠিক ছিল, আছে। শায়েকের কথা, পীরের কথা, উপদেষ্টার কথা, রফিকের কথা, সবার কথা মিথ্যা হইতে পারে, আমার আপনার রবের কথা মিথ্যা নয়। মালিক বলেছেন এরা আমাদের বন্ধু না। আপনি জোর কইরা গিয়া মন্দিরের দারোয়ানগিরি করতে গেছিলেন, দারোয়ানগিরি করতে গিয়া কি পাইলেন? লাশ। দারোয়ানগিরি করতে গিয়া কি পাইলেন? দেশ দখলের হুমকি। এমনকি এখনো হুমকি তুমকি শেষ নাই। শোনা যাচ্ছে লক্ষ 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 সৈন্য ভারতীয় সীমান্তে পাহারা দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাইলে কি পাইলাম আমরা? এই জন্য আল্লাহর কথার সামনে মাথা নত করা, এটাই মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সিফাত কি? আল্লাহর কথার সামনে মাথা নত করা। একবার আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিনের সবচেয়ে উত্তম গুণাবলী হলো তারা যখন কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে শুনে তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। কি বলে? এই দুইটা কথা বলে। কি বলে? শুনলাম এবং মানলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ আত্মসমর্পণ করলাম, আল্লাহর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে 4টা পর্যন্ত বিয়ে করা ফরজ, বাস শুনলাম মানলাম। আল্লাহ বলছে জিহাদ, কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছে এটার মধ্যে কল্যাণ আছে, কিতাল করতে হবে, এটাই বাস। সুবহানাল্লাহ। আমি শহীদ হয়ে যাব, আমার পোলা মাইয়া খাবে কি, খাবে কি, ঘোড়ার ডিম, এটা আল্লাহ বুঝবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কোন ঘোড়ার ডিম হবে এটা কে বুঝবে?
মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা চলে গেছে জন্মের আগে, মা চলে গেল কয়েকদিন পরে, দাদাও চলে গেল যার কাছে পালিত হইতেন, সুবহানাল্লাহ। চাচাটা ছিল, চাচাও চলে গেছেন। আল্লাহ পাক পুরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইছেন কি বানান নাই? তাইলে বোঝা গেল বাপ মা না থাকলেই খোলাপান ধ্বংস হয়ে যায় না। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ যারে বড় বানাইতে চান তুমি পিছন দিয়া যতই টাইনা রাখো লাভ হয় না। সুবহানাল্লাহ কর না? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক, খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক। মুমিনের গুণাবলী আবারও বলতেছি, মুমিনের গুণাবলী কি? মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে, মুমিন ইমানদার অন্য ভাইয়ের ব্যাপারে নরম থাকে, মুমিন ইমানদার কাফেরের ব্যাপারে শক্ত। কথা বলেন না? কাফেরদের ব্যাপারে কি? ঠিকই ঠিক না? এত উপরে সরকার প্রধানরে বলার দরকার নেই, জনসম্মুখে যদি কোনো চেয়ারম্যানরেও কম যায়, এই মেয়ে আপনি এত ভালো ভালো শীতের কাপড় পরেন আর আমগর এলাকার গরিব মানুষের শীতের কাপড় নাই, এর হাত পাও থাকবো? থাকতো না। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলল দুইটা জামা কেন? তিনি জবাব দেন নাই, তিনি হুমকি দেন নাই, মারেন নাই। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ বেটা দাঁড়াও, এই কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বললেন, ও ভাই, আমার গায়ে একটা, তোমার গায়ে যেমন একটা, সবার গায়ে একটা জামাই থাকার কথা, কিন্তু আজকের বিশেষ দিনে আমাকে বাইতুল মাল থেকে যে কাপড়টা দেয়া হয়েছিল আমি আমার বাবাকে ওইটা দিয়ে দিছি, এই জন্য আমার বাবার গায়ে কয়টা? সুবহানাল্লাহ। দেখছেন নিজেদের ক্ষেত্রে তারা কত নরম। নিজেকে রাষ্ট্রীয় প্রধান হওয়ার পরেও, মুসলমানদের শাসক হওয়ার পরেও, আমিরুল মুসলিমিন হওয়ার পরেও সাধারণ একজন লোকের এরকম এতগুলো মানুষের সামনে করা এত ছোট একটা প্রশ্নে, অপমান সূচক একটা প্রশ্নে নিজেকে সংযত রাখলেন। কিন্তু ভিন্ন একদিনের ঘটনা, দুইজন, একজন ইহুদি আর একজন নামদারি মুসলমান ঝগড়া লাগছে। হযরতে আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে। হযরতে আবু বকর ফয়সালা দিলেন বিচারের ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ওই নামদারি মুসলমান বলে বিচার মানি না, আমি যাব মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। চলো, দুইজনই গেছে। দুইজন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শুইনা বিচার ফয়সালা দিলেন, উনিও দিলেন ইহুদির পক্ষে। ইসলামের সৌন্দর্য এটা। আপনি যেই ধর্মেরই হন, বিচার সঠিক হবে। আপনি মুসলমান বলে আপনি অন্যায় করলেও মাপ পেয়ে যাবেন, এটা ইসলাম না। সুবহানাল্লাহ। এখন ওই নামদারি মুসলমান ওখান থেকে বের হইয়াও বলে, আমি এই বিচারও মানি না। নাউজুবিল্লাহ। হযরত আবু বকরের বিচার মানে নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারও মানে নাই। এবার ইহুদি জিজ্ঞেস করলো, এবার কার কাছে যাবা? ওই নামদারি মুসলমান বলে, এবার ওমরের কাছে যাব বিচার নিয়া। হযরতে ওমরের কাছে যখন বিচার নিয়ে গেছে, ওই ইহুদি গিয়া বলতেছে, আপনার কাছে আসার আগে আমরা আরো দুইজনের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, ওই উভয়জন আমার পক্ষে বিচারের রায় দিয়েছে। হযরতে ওমর বললেন, কার কার কাছে গেছেন? ওই ইহুদি বলল, প্রথমে হযরতে আবু বকরের কাছে গিয়েছিলাম, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর চোখগুলো গরম করে ফেললেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, হযরতে আবু বকর বিচার করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করেছে, তুমি মানো নাই? ওই নামদারি মুসলমান সে বলে, আপনি বিচার করলে মানবো। হযরতে ওমর বলেন, অপেক্ষা করো, বসো, আমি একটু ঘর থেকে আসি, তোমার ফয়সালা দিব। হযরতে ওমর ঘর থেকে খাপ কুলা তরবারি নিয়ে কল্লার কাছে এসে একটা কোপ দিয়ে কল্লা ফেলে দিয়ে বললেন, এই যে আমার বিচার, যে আমার রসুলের বিচার মানে না, তার জায়গা দুনিয়ায় হতে পারে না।
মুমিনদের সিফাত দেখলেননি। এত এত মানুষের সামনে বলা হলো, খলিফাতুল মুসলিমিন আপনার গায়ে জামা দুইটা কেন? জবাব দেন নাই, হুমকি দেন নাই, ধমকি দেন নাই, ব্যক্তিগত কারণে আক্রমণ করেন নাই। কিন্তু যখনই রাসূলের বিরুদ্ধে কেউ দাঁড়ায় গেছে, রাসূলের বিচার ফাইসালা মানে নাই, সাথে সাথে তার তরবারি চলছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে বলা হয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সকল খতিবগণ জুমার খুতবা এটা বলে, বলে কি বলে না? এত রহমওয়ালা দরদওয়ালা সাহাবী। একদিন একজন আয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তো আবু বকরে মারছে। আল্লাহর রাসূল কয়, এটা হইতেই পারে না। সুবহানাল্লাহ। আবু বকর তোমারে মারছে, এটা হইতে পারে না। আবু বকর আমার কত দরদওয়ালা সাহাবী। হযরত আবু বকরকে ডাকলেন। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, ইয়া আবু বকর, ও কি বলতেছে? ওকে নাকি আপনি মারছেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য। সুবহানাল্লাহ। কেন মারছেন? কই যে আমার আল্লাহরে ফকির বইলা গালি দিছে। আল্লাহকে ফকির বলে গালি দিছে, সহ্য করেন নাই, মাইরা বসছেন। হযরত ওমর আল্লাহর নবীর বিচার মানে নাই, সহ্য করেন নাই, মাইরা বসছেন। কিন্তু নিজেদের জন্য হযরত আবু বকরের চাইতে নরম কোনো মানুষ নাই। এত নরম মানুষ, এত রহমওয়ালা মানুষ, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে সাহাবায়ে কেরাম কিছু বললে সহ্য করতেন না। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, হে আমার সাহাবারা, কাব বিন আশরাফ নামে এক ব্যক্তি আমাকে নিয়ে কটূক্তি করে, গালাগাল করে। সে আমার বিরুদ্ধে কবিতা বানায়। তার দুইটা কাজের মহিলা রাখছে, নাউজুবিল্লাহ, নর্তকী রাখছে। তাদেরকে দিয়া আমার বিরুদ্ধে গান গাওয়ায়, আর ওই গানের ভাষায় আমার বিরুদ্ধে গালিগালাজ করে। তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবে? এত দামরা সাইজের ছিল কাব বিন আশরাফ। হাদিসের ভাষ্য অনুযায়ী 4-5 জনের বডি একজনের ছিল। এই কাব বিন আশরাফের, ইহুদিদের বড় নেতা। মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফকে হত্যা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। দেখেন না মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, আমি একটু গল্প করব তার সাথে, বানায়া গল্প করব, মিল দিব, খাতির। মারার আগে হেড যেহেতু সাইজ এত মোটা, এটারে যুদ্ধ করে মারা কঠিন হইব, কঠিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সিফাতটা একটু দেখেন না, গুনাহগুণ। মুমিন বান্দা, মুমিনের সিফাত, সুবহানাল্লাহ, কতই না সুন্দর তাদের আচরণ। কিন্তু ওই যে ডাক্তারের মতো, ডাক্তারের ঘটনা শুনেন না? রোগী যখন যায়, ভালো ডাক্তার যারা, তারা প্রথমে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, শরীরটা ভালো, এইভাবে যখন একজন ডাক্তার সুন্দর করে সালাম দিয়ে মুচকি হাসি দেয়, রোগীর শরীর তখনই কিছুটা ভালো লাগে। কিন্তু যখন ডাক্তার শুনে ওই রোগীর শরীরের মধ্যে ক্যান্সার, কথা কন না, ওই রোগীর শরীরে ক্যান্সার, তখন কিন্তু ডাক্তার মুচকি হাসি দেয় না। তখন ডাক্তার ছুরি কাছি যাই লাগে, ক্যান্সার করে গলা কাটা লাগুক আর পেট কাটা লাগুক, অপারেশন করে। ঠিক কি ঠিক না? মুমিনের আচরণের ভূমিকাও ডাক্তারের মতো। আমরা যেমন গায়ে হাত দিতে জানি, মাথায় হাত বোলাতে জানি, আমার নবীকে কেউ কটূক্তি করলে, ইসলামের বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে গেলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দিলে তার শাস্তি ওয়াজিবুল কতল, কল্লা থেকে তার গারকে আলাদা করে দেয়া হবে। এটা মুমিনদের সিফাত। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, আমি তার সাথে একটু গল্প করব। বানাইয়া সিনাইয়া গল্প কইরা মিল দিব, কারণ এটা যে ফাড়ার ফুফাড়া, যেই সাইজ, এটারে মারুন যাইতো না। না হইলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, অনুমতি দেয়া হলো। এই কোনো গল্প করতেছি না, হাদিসের কথা। আল্লাহ রাসূল বললেন, অনুমতি দেয়া হলো।
মুহাম্মদ বিন মাসলামা চলে গেলেন, যাই প্রথমেই যে টোপটা দিলেন, টোপ মানে মিল দেওয়া লাগবো তো, এর যেই সাইজ হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার ওই জামানায় আরবে এত স্বাস্থ্যশালী মোটা মানুষ খুব কমই ছিল, এত লম্বা এত স্বাস্থ্য। মুহাম্মদ বিন মাসলামা গিয়া প্রথমেই যে টোপটা দিলেন, যুদ্ধের কৌশল, যুদ্ধে কৌশল অবলম্বন করা কি জায়েজ, যুদ্ধে কৌশল অবলম্বন করা জায়েজ। যুদ্ধে আপনি সব সত্য বইলা প্রতিপক্ষরে জানাইয়া দিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না, কৌশল অবলম্বন করতে হবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু প্রথমে গিয়া বললেন, কাব, আমরা তো মুহাম্মদ রে নিয়ে বড় জ্বালায় আছি, নাউজুবিল্লাহ। সাদাকা দিতে দিতে, যাকাত দিতে দিতে জীবন শেষ। হ্যাঁ, কাব খুব খুশি হয়েছে, আগে কইছিলাম না, আগেই কইছিলাম না। কাব খুব খুশি হয়েছে, কাব বিন আশরাফ আগেই তো বলছিলাম। হ্যাঁ, আমরা তো যাকাত দিতে দিতে আমাদের সব টাকা পয়সা শেষ, একটু মিল দিছে, মিল দিয়া কয় তাইলে আমগরে কিছু সদকা দেও, কি কয় কর্জা দেও, কিছু জিনিস তোমার কাছ থেকে কিছু জিনিসপত্র আমারে দাও। কাব বিন আশরাফ কয় দিতে পারি, কিন্তু কি বন্ধক রাখবা? মুহাম্মদ বিন মাসলামা বললেন, কি বন্ধক রাখতে চাও? কাব বিন আশরাফ কয়, তোমার বউরে বন্ধক দিয়া যাও। চিন্তা করছেন কারবারটা? মুহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার যেই সাইজ আমার বউরে দেয়া যাবে না বন্ধক, বাদ। তাইলে কি দিবা? মুহাম্মদ বিন মাসলামা বললেন, আমি আমার অস্ত্রগুলো, ডাল তলোয়ার গুলো জমা দিতে পারি, এগুলো জমা দিয়ে কিছু নিব, তারপরে আবার এগুলো নিয়ে যাব। কাব বিন আশরাফ রাজি হয়ে গেল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে এই কথা বলে বললেন, তুমি যে জিনিস দিবা একলা তো নিতে পারবো না, আরো দুইজন লাগবে। বুঝছেন না বুদ্ধিটা? তোরে সাইজ করবো তো একলা পারতাম না, আরো দুইজন নিয়ে আসি। কারণ বললেন, তুমি যে জিনিসপত্র আমাকে দিবা এগুলো নিতে আরো লোক লাগবে, নিয়ে আসতে গেলেন। মুহাম্মদ বিন মাসলামা আরো দুইজনকে নিয়ে ফিরলেন। ফেরার পর নতুন আরেকটা টোপ দিলেন। টোপটা কি? মুহাম্মদ বিন মাসলামা বললেন, কাব, তোমার মাথায় কি সুগন্ধি ব্যবহার করেছো? তোমার চুল থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। শুনছেন নি ফাম? কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে একেবারে গদগদ হয়ে গেছে। এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন, কাব, তোমার মাথার চুলের ঘ্রাণ একটু নেওয়ার জন্য তোমার মাথাটাকে আগায় দিবা? তোমার চুলের ঘ্রাণটা একটু নিতাম, একটু মাথাটা আগায় দাও না। কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে, এত পাম দিলে কি মানুষ টিকতে পারে? আর মুড়া তাজা মানুষের পাম দিলে আরো ফুলে। কোয়ার সাথে সাথে, বলার সাথে সাথে কাব বিন আশরাফ তার মাথাটা আগায়া দিলেন। মুহাম্মদ বিন মাসলামা আল্লাহু আকবার বলে এইভাবে কল্লাটার মধ্যে পাঞ্জা দিয়া দইরা ওই দুইটারে বললেন, কল্লা বরাবর মার। সুবহানাল্লাহ কন্যা। কাব বিন আশরাফ জমিনের মধ্যে শুয়া লুটে ফুটে গেলেন। কাব বিন আশরাফের বাহিনী আসতে আসতে মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা ফুরুত। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের বাড়িতে গিয়া কাবকে সাইজ করে চলে আসলেন। ইহুদিদের এত বড় নেতার কল্লা নাই। ইহুদিদের লোকেরা আসতে আসতে কাব বিন আশরাফকে রেখে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে নিয়ে চলে আসলেন আল্লাহর নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন এই কাহিনী সুন্দর করে বললেন, আল্লাহর নবী হাসা দিলেন। সুবহানাল্লাহ। এমন ভাবে হাসলেন, আল্লাহর নবী হাসতেন মুচকি হাসি, মুচকি হাসতেন। কিন্তু হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন খুশিতে এমন হাসছেন যে তার দাঁত দেখা গেছে, ওনার ওই দিন একদিন কাব বিন আশরাফের হত্যার যে কৌশল মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসছেন যে দাঁত দেখা গেছে। সুবহানাল্লাহ। এত খুশি হয়েছেন। তার মানে কি? মুমিনের সিফাত হবে কি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে শক্ত আর মুমিনের ব্যাপারে নরম। এক ভাই অপর ভাই, বলেন না টঙ্গীর ইজতিমা ময়দানে যে দুই পক্ষ গেল,
আমাদের পক্ষ উলামায়ে কেরামের পক্ষ কিংবা যারা অন্য পক্ষ, সত্যি করে বলবেন উলামায়ে কেরাম আছেন এখানে, আওয়ামরা যারা আছেন, কোন পক্ষকে কি আপনি কাফের বলবেন? বলেন না, কাফের বলবেন? তাইলে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন মুসলমান আরেক মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সবকিছু হারাম। সবকিছু কি? এক মুসলমান ভাইয়ের জন্য আরেক মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সব কি? কোন দলিলে আপনি গিয়ে আপনার ভাইয়ের মাথায় আঘাত করলেন? এটা কোন দলিল পাইলেন? আপনার শাইখ যা বলেছে তাই ঠিক, আপনার আমির যা বলেছে তাই ঠিক, আপনার পীর যা বলেছে তাই ঠিক। এই অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। আমি তো বলি প্রিয় ভাই, মুমিনের সিফাত হবে এটা, ব্যক্তি কোন ইসলামের দলিল না। আমরা যারা মুমিন, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাদের অবস্থান হবে এমন, আমি আমার শাইখকে মানি, আমি আমার বক্তাকে, আমার প্রিয় বক্তা, প্রিয় মুফাসসির, আমার প্রিয় পীর, আমি সবাইকে মানি যদি আল্লাহ এবং তার কোরআন হাদিস অনুযায়ী চলে। ব্যক্তি ইসলামের দলিল না। ব্যক্তি কি না? ইসলামের দলিল না। ইসলামের দলিল কি? কথা কয় না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কেউ কথা বলে আমি মানি, যেটা কোরআন সুন্নাহর ভিতরে নাই আমি সেটা মানি না। এটা ইসলামের দলিল। এটাই ক্বাদ আফলাহাল মুমিনুন। এতক্ষণ কথা বললাম সফল মুমিনদের ব্যাপারে। এবার সফল মুমিনের যে সিফাতগুলো আল্লাহ বর্ণনা করেছেন সেগুলো বলি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের সিফাত হলো, মুমিনের গুণাবলী হলো, মুমিন খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না। বিনয়ের সাথে মুমিন কি করে? খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে মুমিন নামাজ পড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, কারাগার থেকে বের হয়ে আমি আগে আমার লাইফে এত বেশি নামাজ নিয়ে আলোচনা করি নাই। কারাগার থেকে বের হওয়ার পরে যেই পরিমাণে নামাজ নিয়ে, নামাজ ছোটকারী, নাউজুবিল্লাহ, নামাজকে হেয় করা, ছোট করা, এই ধরনের অপবাদ আমাদেরকে দেওয়া হয়। এর চাইতে কষ্টের আর কিছু নাই। নামাজের ব্যাপারে যেই পরিমাণে আলোচনা, আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম যারা আমার নিয়মিত শুনে বা যায়, বা এই যে ইউটিউবাররা আছে, কি পরিমাণে নামাজের ওয়াজ করি আমি, নামাজের বয়ান, নামাজের আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুস্পষ্ট হাদিসে বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো। ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করা কুফর। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হলো ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীর মুসলমানদের কবরে দাফন করা যাবে না, নাউজুবিল্লাহ। আমাদের ইমাম উনিও বলেন যে তাকে কারাগারে আবদ্ধ করা হবে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে পিটাইয়া, তারপরে তওবা করার পর যার নামাজ ছাড়বো না তারপরে তাকে ছাড়া হবে। কত কঠোর নামাজের ব্যাপারে। নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের ফজিলত হাজারো লাখো, কিছু বলার নাই। সফর অবস্থায় নামাজ পড়তে হয়, অসুস্থ অবস্থায় দাঁড়ায় পড়তে না পারলে বৈশা না পড়তে পারলে ইশারায়। নামাজের ছাড়ার তো কোনো সুযোগ নাই। নামাজের এত গুরুত্ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি একটা আলোচনায় মুসলিম ভূমির প্রতিরক্ষা, এই কথা বুঝাইতে গিয়ে বলেছিলাম যে মুসলিম ভূমি প্রতিরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জিহাদের ময়দানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে 4 ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিতে হয়েছে। কয়েকটা জিহাদের ময়দানে পরিস্থিতি এতটাই ভয়াবহ। আমাকে বলেন, আপনার বাড়িতে কেউ আক্রমণ করেছে, আপনার এলাকা সব পুরাইয়া দিচ্ছে, আপনার সন্তানদেরকে মেরে ফেলছে, এই মুহূর্তে আপনার নামাজের সুযোগ আছে? কথা বলেন না, নামাজের সুযোগ নেই। জিহাদ যখন এমন পর্যায়ে চলে যায়
দিফা না করলে, প্রতিহত না করলে মুসলমানদের ভয়াবহ ক্ষতি হবে। ওই পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো এবং অনেক ইমামদের মতামত হলো যে ওই সময় ভূমিকে প্রতিহত করাই হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম ভূমির প্রতিরক্ষা গুরুত্ব, মুসলিম ভূমির প্রতিরক্ষার গুরুত্ব। আমি আপনাদেরকে দুইটা মতামত শোনাই। ইমাম জামানার মুজাদ্দিদ যাকে বলা হয়, একবিংশ শতাব্দীর সবচাইতে বেশি পৃথিবী কাঁপিয়ে দেওয়া একজন ব্যক্তি, আফগান জিহাদের অন্যতম সেনানায়ক মরহুম শহীদ শেখ আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহ, উনি বলেছিলেন উনার তাফসিরে তাওবার মধ্যে যে ঈমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিম ভূমির প্রতিরক্ষা। সুবহানাল্লাহ। আমার বলতে গিয়া কোনো এক প্রোগ্রামে যে নামাজের চাইতে গুরুত্ব বুঝাইতে গিয়া কথাগুলোর মধ্যে কিছুটা মনে হয়েছে যে এখানে মনে হয় নামাজকে ছোট করা হচ্ছে। নাউজুবিল্লাহ। নামাজকে ছোট করার তো কোনো প্রশ্নই আসে না, রোজাকে ছোট করার তো কোনো প্রশ্নই আসে না। একটা ইবাদতকে কিংবা একটা ফরজ বিধানকে উঁচু করতে গিয়ে আরেকটাকে ছোট করা যাবে? এটা ছোট করার বিষয় না, বরং জিহাদের তীব্রতা, কাফেরদের আক্রমণের ভয়াবহতা রাসূলের উপরে এমন পর্যায়ে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামায়ে কেরাম এখানে আছেন, খন্দকের যুদ্ধে কাফেরদের আক্রমণে মুসলমানদেরকে ওই আক্রমণ থেকে প্রতিহত করতে গিয়া নামাজ পর্যন্ত কাজা করতে হয়েছে। এমনকি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ব্যাপারে বদদুয়া করেছিলেন যে তোদের কারণে আজকে আমার নামাজ কাজা করতে হইল। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, সূরাতুত তাওবা যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে হিজরত করেছে ও নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। হাদিসের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী ও মুসলিম, ঈমান আনার পরে সর্বোত্তম আমল হলো আল্লাহর পথে জিহাদ। সুবহানাল্লাহ। মুসলিম ভূখণ্ডে আক্রমণ হওয়ার পর মুসলমানদের জন্য সবচাইতে জরুরি, আপনার সন্তানকে মেরে ফেলতেছে, আপনার স্ত্রীকে ধর্ষণ করতেছে কাফেররা। আমার কথা বুঝতেছেন? এমন হয় কিনা? এমন অসংখ্য ভূখণ্ডে অলরেডি হচ্ছে কিনা? এমন অসংখ্য ভূখণ্ডে এমন অবস্থা হচ্ছে। ইবনে হাজার আসকালানী, ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম নববী বলেন জিহাদ হলো এমন আমল যা ঈমানের পরে আল্লাহর পথে সবচেয়ে মূল্যবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তার রাসূলের প্রতি ঈমানের পরে আল্লাহর পথে জিহাদ সর্বোত্তম আমল, কারণ এটি আল্লাহর রাসূলের দ্বীন প্রতিষ্ঠা এবং কালেমাকে উঁচু করার জন্য জীবন ও সম্পদ উৎসর্গ করার নাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনার পর জিহাদই সর্বোত্তম আমল, কারণ আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার পথ হিসেবে জীবন ও সম্পদ দিয়ে জিহাদ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ শিখর এবং এটি দ্বীন প্রচার ও আল্লাহর কালেমাকে উঁচু করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সুবহানাল্লাহ। আসলে এখানে ভয়াবহতা পরিস্থিতি, এমন অবস্থা যদি তৈরি করে যে মুসলমানদের জান মাল সবকিছু হুমকির মধ্যে, মুসলমানদের ইজ্জত সম্পদ সবকিছু হুমকির মধ্যে, আল্লাহ রাসূল থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে আমরা এটাই পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ভয়াবহতার কারণে তিনিও নামাজ কাজা করতে বাধ্য হয়েছিলেন। তার মানে বোঝা যায় যদি শত্রুরা আল্লাহ না করুক ভারত যেভাবে হুমকি দুমকি দিচ্ছে, আমার আপনার ঘর বাড়ি যদি পোড়ায়া দেয়, আমাদের মা বোনদেরকে দর্শন করতে থাকে, লুণ্ঠন করতে থাকে, এই অবস্থায় কি আমি মসজিদের দিকে যেতে পারবো? নাকি আমাকে আগে শত্রুর এই মোকাবেলা করা, আমাকে শত্রুর এই অবস্থা প্রতিহত করা আমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান। স্বাভাবিকভাবেও একজন মানুষ স্বাভাবিক জ্ঞান দিয়া বুঝলেও যে আমার বাড়িতে হামলা হয়েছে, আমার বউরে মাইরে লেতেছে, আমার মেয়েরে দর্শন করতেছে, স্ত্রীরে, আর আমি মসজিদে যাব নামাজ পড়তে যাব? সুবহানাল্লাহ। এতগুলো মতামত বললাম, কিন্তু হ্যাঁ, নামাজের বিধান কি তাহলে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না? হয় নাউজুবিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে নামাজ অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। বান্দা
এমন কোন মাধ্যম নাই যেটা দিয়ে তার রবের খুব কাছাকাছি যেতে পারে, এর একটাই মাধ্যম সুবহানাল্লাহ, সেটা হলো নামাজ, সিজদা। আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমেই বান্দা খুব কাছাকাছি যেতে পারে। অতএব আমি বলবো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ছোট্ট থেকে ছোট্ট জিনিস নিয়ে ছিদ্রান্বেষণ করা, এটা আমাদের কাজ হইতে পারে না। ছোট্ট থেকে ছোট্ট জিনিস নিয়ে কি করা, এর আগেও একবার, আমার এটা এখনো মনে আছে, এই তখনকার মতো তো আর আলহামদুলিল্লাহ কারাগার আমাকে মানসিকভাবে এতটাই শক্ত করছে যে এগুলোর এখন আর ওইভাবে নিই না। ওই একবার আমি একটা কথা বলতে গিয়া, তখন খুব দেশের মধ্যে খুব ঝামেলা, মানে একে অপরের দিকে ডিল চোরাচুরি, কাদা চোরাচুরি এগুলো করতেছিল। তখন একটা বক্তব্যে লাইভে বলছিলাম যে আমাদের উস্তাদগণ, আমাদের নবী, আমাদের কোরআন হাদিস এই শিক্ষা দেয় নাই যে আমরা একজনের আর একজনের বিরোধিতা করতে গিয়া গালাগালি করব। কথাটা আবার শুনেন, আমাদের উস্তাদগণ, আমাদের নবী, আমাদের কোরআন হাদিস ওই শিক্ষা দেয় নাই যে আমরা কি করব, একে অপরকে বিরোধিতার নামে গালাগালি করব। এই কথাগুলো কাট করে প্রথম অংশটাকে আমাদের উস্তাদগণ, আমাদের নবী, এতটুকু কাট করে ছেড়ে দিছে যে হুজুর তাদের উস্তাদদেরকে নবী মনে করে। নাউজুবিল্লাহ। মানে আপনি চিন্তা করছেন, হুজুর কি করে, তাদের উস্তাদদেরকে নবী মনে করে। জীবন ভর খতমে নবুয়তে ওয়াজ করলাম, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আল্লাহর রাসূলের হাদিস। জীবন ভর কাদিয়ানীদের বিরুদ্ধে সারা দেশে গলা ফাটাইলাম, কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীরা কাফের স্লোগান দিলাম। কাদিয়ানীরা যেই কারণে কাফের, আমি যদি আল্লাহ না করুক বলি আমার উস্তাদগণ, আমার নবী, তাহলে তো আমিও ঈমান থেকে চলে যাব। মানে এই অতটুক বুঝ আমার নাই, আমি আমাদের উস্তাদদেরকে নবী বইলা চালাই দিছি। নাউজুবিল্লাহ। মানে এই কথাগুলো বলে বলে কাট করে করে কাটপিচ করে বয়ান এদিক সেদিক করে বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্তি করা এবং সুযোগ বুঝে বিরোধিতা করা, গালাগালি করা, এগুলো কিছু লোকের স্বভাব। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। নামাজকে ছোট করা, রোজাকে, আল্লাহর ফরজ বিধানগুলোকে ছোট করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ পাক যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে যেটা করেছেন, এবং হাদিসের মধ্যে ইমামদের মতামতে আমরা যেটা পাই যে মুসলিম ভূমি প্রতিরক্ষা ঈমান আনার পর মুসলমানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আবারও বলছি, মুসলিম ভূমির প্রতিরক্ষা ঈমান আনার পর একজন মুসলমানের সবচাইতে বেশি জরুরি। মুসলিম ভূমিতে আক্রমণ হওয়ার পর অন্য সবকিছু এগুলোর চাইতে তার জন্য জরুরি হলো ভূমি প্রতিরক্ষা। মসজিদে যদি ভাঙ্গা ফেলে কাফেররা আক্রমণ করে, নামাজ কোথায় পড়বো? মসজিদে যদি আক্রমণ করে বসে, নামাজ কোথায় পড়বো? আগে তো ওকে ফিরাইতে হবে, ঠিক কি ঠিক না? আগে ওদেরকে, যে হাত আমাদের মসজিদে আঘাত করতে আসে সেই হাত ভাঙ্গা না দিয়া আগে নামাজ পড়তে দাঁড়াইলে আমরা সহ ফিরে ফেলবে কিনা? আমি মনে হয় বুঝাইতে পারতেছি, বুঝতেছেন বিষয়টা? যে হাতে আমার মসজিদে আগুন দিতে আসতেছে, আমি কি আগে সেই হাত ভাঙবো নাকি নামাজ পড়তে থাকবো আমারে সহ পুরাই ফেলবে? সাধারণ যুক্তি বলেন, কোরআন বলেন, সুন্নাহ বলেন, অবশ্যই আগে তাকে প্রতিহত করতে হবে। আল্লাহর রাসূলের শিক্ষা এটা, সাহাবায়ে কেরামের শিক্ষা এটা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল কাম হয়েছে, الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজ পড়েছে, যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়েছে। বিনয় কাকে বলে? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একমাত্র আল্লাহর জন্য একাগ্র চিত্তে, একনিষ্ঠভাবে আল্লাহকেই রাজি খুশি করবার জন্য যে সিজদা করা হয়, যে নামাজ পড়া হয়, সেটাকে বলে খুশু খুজুর নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নামাজ হবে কার জন্য? চিৎকার করে বলেন, কার জন্য? আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার
আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু কার জন্য? আর জোরে বলেন কার জন্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সব কিছু হবে মালিকের জন্য। আল্লাহ পাক বলেছেন মুমিনের সিফাত বলতে গিয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন মুজাহিদদের, মুমিনদের পক্ষ নেওয়ার জন্যই এই শব্দটা বললেন, ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা নিন্দুকদের নিন্দার পরোয়া করে না। সুবহানাল্লাহ। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে আসুক, তারা মূর্তির বিরুদ্ধে কথা বলবেই। পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে আসুক, তারা ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিবেই। পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাক, জেলে নেওয়া হোক, রিমান্ডে নেওয়া হোক, ফাঁসির দড়িতে ঝুলানো হোক, তবুও তারা মূর্তির বিরুদ্ধে কোন উপদেষ্টা, কোন পীর, কোন শায়েখ মূর্তির পক্ষে কথা বলুক, মন্দিরের পাহারার কথা বলুক, তারা মন্দিরের বিরোধিতা করবেই। এটা আল্লাহ বুঝাইতে চাইলেন। ওই যে বলছিলাম না কিছুদিন আগে, ঈমান আনছি কি মূর্তির পাহারা দেওয়ার জন্য নাকি? এই কথা বলার পর হাই রে সামসার দল সবগুলো একসাথে লাগছিল, উপদেষ্টার পক্ষে, আমিরের পক্ষে, পীরের পক্ষে। কি অবস্থা কয়েকদিন পরে আল্লাহ পাক বলেছে আমিরের কথা, পীরের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এরা তোমাদের বন্ধু হবে না, এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। বন্ধু বানায়ও না ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে। আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাকি। আল্লাহর কথাগুলো মাইনাস কইরা মন্দির পাহারা দিতে গেছিলা, এখন বুঝো হিন্দুরা বাংলাদেশে কি করতেছে। এখন যখন দেখছে কিরে আমাদের ভাইদেরকে জবাই করতেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, দেশ দখলের প্ল্যান করতেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা, ইসকন, তখন সব কয় রফিক যা কইছিল তাই ঠিক। রফিক যা বলছিল তাই ঠিক না, আল্লাহ যা বলছিল তাই ঠিক। আগেও ঠিক ছিল, আছে। শায়েকের কথা, পীরের কথা, উপদেষ্টার কথা, রফিকের কথা, সবার কথা মিথ্যা হইতে পারে, আমার আপনার রবের কথা মিথ্যা নয়। মালিক বলেছেন এরা আমাদের বন্ধু না। আপনি জোর কইরা গিয়া মন্দিরের দারোয়ানগিরি করতে গেছিলেন, দারোয়ানগিরি করতে গিয়া কি পাইলেন? লাশ। দারোয়ানগিরি করতে গিয়া কি পাইলেন? দেশ দখলের হুমকি। এমনকি এখনো হুমকি তুমকি শেষ নাই, শোনা যাচ্ছে লক্ষ 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 সৈন্য ভারতীয় সীমান্তে পাহারা দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাইলে কি পাইলাম আমরা? এই জন্য আল্লাহর কথার সামনে মাথা নত করা, এটাই মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সিফাত কি? আল্লাহর কথার সামনে মাথা নত করা। একবার আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিনের সবচেয়ে উত্তম গুণাবলী হলো তারা যখন কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে শুনে তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। কি বলে? এই দুইটা কথা বলে। কি বলে? শুনলাম এবং মানলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ আত্মসমর্পণ করলাম, আল্লাহ আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে 4টা পর্যন্ত বিয়ে করা ফরজ, বাস শুনলাম মানলাম। আল্লাহ বলছে জিহাদ, কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছে এটার মধ্যে কল্যাণ আছে, কিতাল করতে হবে, এটাই বাস। সুবহানাল্লাহ। আমি শহীদ হয়ে যাব, আমার পোলা মাইয়া খাবে কি, খাবে কি, ঘোড়ার ডিম, এটা আল্লাহ বুঝবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কোন ঘোড়ার ডিম হবে এটা কে বুঝবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা চলে গেছে জন্মের আগে, মা চলে গেল কয়েকদিন পরে, দাদাও চলে গেল যার কাছে পালিত হইতেন। সুবহানাল্লাহ। চাচাটা ছিল, চাচাও চলে গেছেন। আল্লাহ পাক পুরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইছেন, কি বানান নাই? তাইলে বোঝা গেল বাপ মা না থাকলেই খোলাপান ধ্বংস হয়ে যায় না। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ যারে বড় বানাইতে চান তুমি পিছন দিয়া যতই টাইনা রাখো লাভ হয় না। সুবহানাল্লাহ কর না? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক, খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক। মুমিনের গুণাবলী আবারও বলতেছি, মুমিনের গুণাবলী কি? মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে, মুমিন ইমানদার অন্য ভাইয়ের ব্যাপারে নরম থাকে, মুমিন ইমানদার কাফেরের ব্যাপারে শক্ত। কথা বলেন না? কাফেরদের ব্যাপারে কি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুমিনের আরো কয়েকটা গুণাবলী আছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওগুলোর আলোচনা আজকে আর করব না, বাকি শুধুমাত্র একটু ইবারতের তরজমা করে দিয়ে যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
মুমিনের আরেকটা গুণাবলী হলো তারা অহেতুক কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। মুমিন কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিন, আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিসের গ্যারান্টি কেউ আমাকে দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। এর একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল রেখে প্রকৃত মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর হুজুর বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।